ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ 8:10 বাকি, মানে আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে। তারপর সোজা চলে ঠাকুর ঘরের পরিষ্কার করে সোজা চলে এসেছি কিন্তু রান্নার দিকে। তা রান্নার জোগাড় সব করে নিচ্ছি। আর আজকের করবো হচ্ছে কাচকি মাছের বাটি চচ্চড়ি। তো এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি, সব রকম বলতে ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য একটু রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁচা তেল আর জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা অল্প, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে একসাথে সব মাখিয়ে নিয়ে ওটা একবারে বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ভাত বসানো হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজাটা তো হয়েই গেছে। তারপরে আমি মাছটাও দেখে দেখে হালকা গ্যাস আঁচে করে নেবো, একই রকম আঁচেই করে নেবো। তো দেখো মাছটাও পুরো আমার কমপ্লিট। তো এখানে সব রান্না হয়ে গেছে আমার। ডাল, কালকের ডাল আছে একটু, আর এই যে ভাত, উচ্ছে আলু ভাজা, আর এদিকে আছে কালকের একটু ভাতও বেঁচে আছে, সেইটুকু আছে। আর মাছটা তো দেখালাম তোমাদের। আর ওই ধারে বাটিতে কী ঢাকা বলো তো, ওটা বাঁধাকপি। আর এটা কালকে রাত্রে যে ডিমটা করেছিলাম না, সেটা তো তোমাদেরকে বলেছিলাম যে ডিমটা এত সুন্দর হয়েছে, তার জন্য আমি রেখে দিয়েছিলাম পরের দিন সকালে খাবো বলে। তো সেটাই আমি রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে দেখতে পেলে আকাশের ওয়েদারটা একদমই ভালো না। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। দেখতে পেলে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এই শাড়িটা অনেক দিন পরে আবার পরলাম, আর আমার খুব ফেভারিট এই শাড়িটা, খুর ভালো লাগে আমার এই শাড়িটা। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তারপর বললাম যে আজকে বৃহস্পতিবার বলে আলতা পরে আমি ভালো করে সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়ে, মানে তো সকালে তো স্নান করেছিলাম, তারপরে আবার ফ্রেশ হয়ে আমি পুজো দেবো বলে আবার ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে নিলাম। তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো ঠাকুর ঘরের জন্য, ফুল আর আলাদা করে মিষ্টি নিয়ে এসেছিলো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ঠাকুরকে আমি এবার খাবার জোগাড় করে দিচ্ছি, দিয়ে তারপর পুজোটা কমপ্লিট করে নেবো, নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে ফিরে। তো দেখো আমার পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর দেখো পুজো হয়ে গেছে। আর ছেলের কাণ্ড দেখো, আমি নমস্কার দিচ্ছি আর আমার পিঠের উপরে উঠে যুদ্ধ করছে। আর দেখো কি কেমন করে। বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট, এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে পুজো দেওয়া। এই সবে পুজো দিয়ে উঠলাম। তারা লক্ষ্য রাখতে হবে যে টিকটিকি না উৎপাত করে, বুঝছো? তা চলো পরে কথা হচ্ছে আপনাদের সাথে। ভাই একজনকে পুজো দিতে দিয়েছিল, তারা গেছিলো হচ্ছে তারাপীঠ, তাই তো? তারাপীঠে গেছিলো না বাবা? তো নাম গোত্র সব লেখা আছে। আর ওই যে পুজোর ডালা, এটা অনেক দিনের আগের, জানো, মানে টাইম পাচ্ছিল না আনার, অনেক কাজের ব্যস্ত ছিল। পরশুদিন নিয়ে এসে এবার আমার কালকে মনে ছিল না। এই যে প্রসাদ বন্ধুরা, এটা তোমাদের সবার জন্য, মা তারাপীঠের প্রসাদ। সবাই খেয়েও, প্রসাদ সবাইকে ভাগ করে দিতে হয়। এখন ওই ঘরের প্রসাদের সাথে এই প্রসাদের সাথে সবাইকে দেবো। তারপরে দেখো চলে এসেছি সোজা দুপুরের খাবার। তো এখানে ছেলের খাবার আমার খাবার বেড়ে নিয়েছি, নিয়ে তারপরে সোজা চলে এসেছি কিন্তু সন্ধ্যের সময়। তো সন্ধ্যের সময় ছেলে বলে ম্যাগি বানিয়ে দাও, তা ম্যাগি বানিয়ে দিয়েছে। তারপরে রাতের রান্না হবে, এখানে ধনে পাতার বড়া করব আর ডাল সিদ্ধ করব। তো ডালটাও ধুয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে কী কী নিয়েছি বলো তো, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি নিয়েছি, একটু লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা। তো সকালেই সব রেডি করে রেখেছিলাম কুচিয়ে। আর এখানে না জল ছাড়াই আমি মেখে নেবো। এখানে দিয়েছি চালের গুঁড়ো, একটু বেসন, আর লঙ্কার গুঁড়ি দিয়েছি, নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখো জল ছাড়াই কিন্তু কত সুন্দর মাখানো হয়েছে। তো কেমন লাগলো। আর এই দেখো তারপরে না আমার কি মিষ্টি খেতে ইচ্ছা করছিলো, তা মিষ্টিও খেয়ে নিলাম। আর মাঝে সাঝে না খুব মিষ্টি খেতে ইচ্ছা করে, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তার জন্য আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুর ঘরের জন্যও নিয়ে এসছে আর ঘরের জন্যও নিয়ে এসছে। তো তারপরে দেখো বড়াটা ভেজে নিচ্ছে। তো তোমাদের সাথে আর ভিডিও বাড়াবো না, তো আজকের মতন এই পর্যন্ত। দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।